সেই ব্রিটিশের নিপীড়ন দুর্নীতি দেখে উনি সেই ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম উনি পত্রিকা ম্যাগাজিন লেখা আরম্ভ করলেন। আল হিলাল নামে উনি 1912 সালে প্রথম একটি পত্রিকা লিখলেন, যেই পত্রিকা ব্রিটিশের বিরুদ্ধে যেমন কামানের গোলাবারুদের মতো কাজ করেছিল। সেই পত্রিকা ব্রিটিশের চোখে এমন ভয় দেখিয়েছিল, ব্রিটিশ সেই পত্রিকার কম্পনে ব্রিটিশের তখ্ত, ব্রিটিশের মসনদ কম্পিত হয়েছিল। তখন ব্রিটিশ সরকার, ব্রিটিশ শাসন সেই মৌলানা আবুল কালাম আজাদের আল হিলাল নামক পত্রিকাকে ব্যান করে দিয়েছিল। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের কলম এত ধারালো ছিল, উনি 4টি ভাষার মধ্যে অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। 4টি ভাষা নিয়ে ওনার পাণ্ডিত্য ছিল, অ্যারাবিক, উর্দু, ফার্সি অ্যান্ড ইংলিশ। এই 4টি ভাষার মধ্যে ওনার পাণ্ডিত্য ছিল। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের যেমন 4টি ভাষার উপর যেমন পাণ্ডিত্য ছিল, তেমনি ওনার কলম ততটা ধারালো ছিল। মৌলানা আবুল কালাম আজাদের কলম থামেনি। আল হিলাল নামক পত্রিকাকে ব্রিটিশ যখন থামিয়ে দিল, ব্যান করে দিল, তখন ওনার কলম না থামিয়ে উনি সৎসাহসিকতার পরিচয় দিয়ে, ইমানি জজবা নিয়ে দ্বিতীয়বারের মতো আরেকটি পত্রিকা উনি উন্মোচন করলেন, যে পত্রিকাটির নাম হলো আল বালাগ। কিন্তু সেই আল বালাগ পত্রিকাটিকেও ব্রিটিশ প্রতিহত করলো, ব্রিটিশ সেই আল বালাগ পত্রিকাটিকেও ব্যান করে দিল। যাই হোক, মৌলানা আবুল কালাম আজাদ দেখলেন এভাবে আর হচ্ছে না। তখন উনি খিলাফত আন্দোলন, খিলাফত মুভমেন্ট অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলনে উনি যোগ দিলেন এবং মহাত্মা গান্ধী, যিনি ভারতের পুরোধা, যিনিকে বলা হয় ভারতের পুরোধা, মহাত্মা গান্ধীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খিলাফত মজলিস এবং অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যাই হোক, সেই মৌলানা আবুল কালাম আজাদের অবদান, ওনার কন্ট্রিবিউশন বলার মতো নয়। মৌলানা আবুল কালাম আজাদ এমন ব্যক্তি ছিলেন যিনাকে আজকের যে ভারতের জাতীয় কংগ্রেস পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস,